শুধুমাত্র হজ করার নিয়ত করলে কি প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। ভাই আমার, সামর্থ্যবান হয় নাই, টাকা পয়সা নাই, কিছু নাই, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, টিকেটের ভাড়া নাই, হজ করার সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। এখন যারা শুধু নিয়ত করবে, আল্লাহ যখন আমি সামর্থ্যবান হব, যখন আমার এবিলিটি হবে, সামর্থ্যবান হব আমি, যখন আমার কাছে টাকা পয়সা থাকবে হবে, তখন আমি হজ করব। কেউ যদি নিয়ত করে রাখে, তার প্রতিদান আল্লাহ তাআলা কি দিবেন? নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেউ যদি শুধু নিয়ত করে, সামর্থ্যবান হয় নাই, সে টাকা পয়সা নাই, শুধু নিয়ত করলে তার প্রতিদান আল্লাহ তাআলা কি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নিয়ত করে শুধু, তার প্রতিদান আল্লাহ তাআলা পূর্ণ একটি হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যদি কেউ নিয়ত করার পর হজ করতে না পারে, মানে সে সামর্থ্যবান হয় নাই, মৃত্যুবরণ করেছে, নিয়ত করেছে যে আল্লাহ আমি যদি সামর্থ্যবান হই, আমি হজ করবই 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 ইনশাআল্লাহ, যদি আমি সামর্থ্যবান হই, কিন্তু আল্লাহ তাকে সামর্থ্যবান করেন নাই, তাকে সচ্ছলতা দান করেন নাই, তাকে হজ করার সামর্থ্যবান করেন নাই, যদি এই অবস্থা যদি ওই ব্যক্তি মারা যায়, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা পূর্ণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব ভাই আমার, আমরা এখন যারা সামর্থ্যবান হই নাই, টাকা পয়সার মালিক হই নাই, হজ করার সামর্থ্যবান এখনো হই নাই, নিয়ত করে নেই, আল্লাহ যখন আমি সামর্থ্যবান হব, যখন আমার কাছে টাকা পয়সা থাকবে, যখন আমার কাছে টিকেটের টাকা থাকবে, হজ করার সামর্থ্য আমার থাকবে, তখন আমি সাথে সাথে হজ করবো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করে নেন। যদি নিয়ত করার পর যদি সামর্থ্যবান নাও হন, যদি না হইয়া মারা যান, আপনি আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সওয়াব দিয়ে দিবে, পূর্ণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। এখন থেকে নিয়ত করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা সামর্থ্যবান হন নাই, যারা সামর্থ্যবান হই নাই, আল্লাহ তাআলা সবাইকে নিয়ত করার তৌফিক দান করুক। আমিন।